আমার আজকের গল্পের নায়িকা ঝলকারি বাই, ইংরেজদের বিরুদ্ধে গর্জে ওঠা আরেক বিস্তৃত প্রায় বীরাঙ্গনা। তার পূর্ব পরিচয় সম্পর্কে যেটুকু জানা যায় তা হলো ঝলকারি বাইয়ের জন্ম বুন্দেলখণ্ডের ভোজলা গ্রামে। তার বাবার নাম ছিল সদাবা সিং, মা যমুনা দেবী। এরা কোলি জনগোষ্ঠীর মানুষ ছিলেন। ছোটবেলা থেকেই ঝলকারি অত্যন্ত ডানপিটে স্বভাবের মেয়ে ছিলেন। মাত্র 4 বছর বয়সে তার মাতৃবিয়োগ হওয়ায় সংসারের সমস্ত কাজই তাকে করতে হতো। জঙ্গল থেকে কাঠ কেটে আনা, সংসারের কাজে বাবাকে সাহায্য করা, এই ছিল তার দৈনন্দিন কাজ। এই সময় তার একাধিক বীরত্বের কাহিনী গ্রামে গ্রামে লোকের মুখে মুখে ফিরত। একবার জঙ্গলে পশুচারণ করার সময় তিনি এক চিতাবাঘের সম্মুখীন হন। কেবল তিনি তার হাতের লাঠি দিয়ে কিন্তু সেই বাঘটিকে তিনি মেরে ফেলেছিলেন। আরেকবার তার প্রতিবেশী এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় তিনি ডাকাতদের ওপর পাল্টা চড়াও হয়ে বেশ কয়েকজন ডাকাতকে ধরেও ফেলেছিলেন। বুন্দেলখণ্ডের আরেক বীর যোদ্ধা পুরনকড়ির সঙ্গে তার বিবাহ হয়। এর কিছুকাল পরেই পুরনকড়ি ঝাঁসি সৈন্যবাহিনীতে যোগদান করেন এবং সেখানে অল্পকালের মধ্যেই বীর যোদ্ধা হিসেবে স্বীকৃতি পান। এই সময় ঝলকারির জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই সেই সময় ঝাঁসি দুর্গে একদিন গৌরী পুজোর আয়োজন করেন। সেই উপলক্ষে তিনি ঝাঁসির মহিলাদের দুর্গে আসার জন্য আমন্ত্রণ জানান। ঝলকারি বাইও এই সময় অন্যান্য মহিলাদের সঙ্গে ঝাঁসির দুর্গে প্রথম আসেন। রানী লক্ষ্মীবাই ঝলকারি বাইকে প্রথম দেখে চমকে ওঠে। তার নিজের চেহারার সঙ্গে ঝলকারির এত মিল দেখে রানী হতবাক হয়ে যান। এরপর রানী যখন ঝলকারি সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারলেন, তখন তিনি ঝলকারি বাইকে তার মহিলা সেনাবাহিনী দুর্গা বাহিনীতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন। ঝলকারি বাইও সানন্দে দুর্গা বাহিনীতে যোগ দিয়ে অতি দ্রুত অশ্বারোহণ এবং সমস্ত প্রকার অস্ত্রের ব্যবহার, বন্দুক চালনা ইত্যাদি অতি দ্রুত শিখতে থাকেন। অচিরেই তিনি দুর্গা বাহিনীর একজন সুদক্ষ সেনাপতিতে পরিণত হন। ঝলকারি বাই অত্যন্ত বুদ্ধিমতীও ছিলেন। সেই জন্য তিনি রানীর একজন বিশ্বস্ত পরামর্শদাত্রী হয়ে উঠেছিলেন। রানী বিবিধ বিষয়ে ঝলকারির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এরপর ভারতবর্ষে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ শুরু হয়। রানীও সেই বিদ্রোহে যোগদান করেন। 1857 এই বিদ্রোহের প্রথম দিকে ইংরেজরা প্রায় দিশাহীন হয়ে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করতে থাকে, কিন্তু পরবর্তী পর্বে যখন তারা বিদ্রোহীদের দমন করতে শুরু করে এবং আস্তে আস্তে গোটা ভারতবর্ষের উপর তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে, তারপরে তাদের এর ঝাঁসির ওপর নজর পড়ে। সেই কারণে 1858 খ্রিস্টাব্দের মার্চ মাসের 3য় সপ্তাহে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্যার হিউরোজের অধীনে এক বিরাট সৈন্যবাহিনী ঝাঁসিতে পাঠান। স্যার হিউরোজ 24শে মার্চ ঝাঁসি দুর্গ অবরোধ করেন। এই সময় 24শে মার্চ থেকে 2রা এপ্রিল এই 10 দিন রানীর নেতৃত্বে ঝাঁসির সমস্ত বাহিনী নারী পুরুষ নির্বিশেষে ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে লিপ্ত হয়। দুপক্ষে প্রচুর সৈন্য হতাহত হতে থাকে। শেষ পর্যন্ত একজন বিশ্বাসঘাতকে দেখিয়ে দেওয়া পথে ইংরেজ সৈন্যরা ঝাঁসি দুর্গে প্রবেশ করতে সমর্থ হয়। ঝাঁসি দুর্গের পতন অবশ্যম্ভাবী দেখে ঝলকারি বাই রানীকে অবিলম্বে দুর্গ ত্যাগ করার পরামর্শ দেন। রানী যাতে দুর্গ থেকে সহজেই বেরিয়ে যেতে পারেন, তাই ঝলকারি নিজেই রানীর সাজে সজ্জিতা হয়ে অমিত বিক্রমে ইংরেজদের সঙ্গে লড়তে থাকেন এবং পরবর্তী পর্বে বন্দী হন। এই ঘটনার কিছু পূর্বেই তার স্বামী পুরনকড়িও ইংরেজদের বিরুদ্ধে লড়তে লড়তে প্রাণ দিয়েছিলেন। বন্দী অবস্থায় ঝলকারিকে যখন স্যার হিউরোজের কাছে নিয়ে আসা হয়, স্যার হিউরোজ তাকে প্রথমে রানী লক্ষ্মীবাই বলে ভুল করেছিলেন। বুন্দেলখণ্ডের প্রচলিত লোকগাথা অনুযায়ী
ব্রিটিশ সেনাপতি স্যার হিউরোজ ঝলকারি বাইয়ের সাহস, বুদ্ধিমত্তা এবং আত্মত্যাগ দেখে নাকি হতবাক হয়ে মন্তব্য করেছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটি ঘরে যদি এরকম একটি করে মেয়ে জন্মাতো তবে ইংরেজদের খুব তাড়াতাড়ি ভারতবর্ষ থেকে পাত্তারি গোটাতে হতো। ঝলকারি বাই ধরা পড়ার পর সামরিক আদালতে তার বিচার হয় এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তার মৃত্যুর তারিখ সঠিকভাবে জানা না গেলেও অনুমান করা হয় 2রা এপ্রিল 1858-তে ঝাঁসি দুর্গেই তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে জীবনদান করা অজস্র নাম না জানা শহীদের মধ্যে একটি নাম ঝলকারি বাই। তিনি আজও লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছেন। আমরা কেউই এদের প্রতি আজও সম্মান বা যথাযথ মর্যাদা দিতে পারিনি, বরং বিস্মরণের পথই সঠিক পথ এই বিচারকে সামনে রেখে এগিয়ে চলেছে। আজ এই পর্যন্তই। এরকম আরো অজস্র বীরাঙ্গনা যাদের নাম আজ ইতিহাসের পাতা থেকে মুছে গেছে, আমাদের মন থেকে তো বটেই, তাদের এক এক করে এইভাবেই নিয়ে আসবো। আজ এখানেই শেষ করছি। নমস্কার।